আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে আঙুল দিয়ে দেখিয়ে বলেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আর হাওয়া, এই আমার দুই মাখলুক, আমি তোমাদের রব বলছি, সারা জান্নাতে ঘুরে বেড়াও, কিন্তু এই যে দেখছো গাছটা, এই গাছের কাছে যেও না, ফল খাওয়া দূরের কথা, ফল তো খাবেই না, গাছের তলাতে যাবে না, গাছের নিকটে যাবে না। তো ভাই একটু কথা বলেন তো, আল্লাহ আদেশ করলেন না নিষেধ করলেন? লালকার কাপড়, আল্লাহ তাআলা আদম হাওয়াকে আদেশ করলেন না নিষেধ করলেন? কি বললেন? নিষেধ করলেন না, এই গাছটার তলাতে তুমি যাবে না, আল্লাহ নিষেধ করলেন। এই নিষেধটা আদম আর হাওয়া সামলাতে পারলো না। 10 দিন গেল না, ঘুরতে ফিরতে, কাম নাই কাজ নাই, খাটাখাটি নাই, জমি জিরাত নাই, বাগানের ফল জান্নাতের ফল পাড়ে আর খাই, পোশাক আশাকের অভাব নেই। এবার ঘুরতে 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 মিয়া বিবি ওই গাছের তলাতে চলে গেল। যে আদমকে হাওয়া বলছে, ফল খেতে তো নিষেধ করা আছে, ফলগুলো দেখতে তো নিষেধ নেই, দেখি লাল লাল ফল, থোকা থোকা ফল ঝুলছে, কত সুন্দর। একটা পেড়ে নিল, নেওয়ার পরে এমনি করে ওকে ফেড়ে ভিতরটাকে দেখলো, লাল টক টক করছে। তারপরে একটু নাকে লাগিয়ে দেখলো, তো ভিনি ভিনি খুশবু ওর ভিতর থেকে উঠে উঠে আসছে, জান্নাতি ফল। তখন একটু নিজের মুখে এমনি করে জিভাতে লাগিয়ে চেখে, যেমন মানুষ দেখে তেমনি মা হাওয়া জিভে লাগিয়ে চেখে দেখলো, গিলে খায়নি, চিবাইনি, জিভে দিয়েছিল। আর দেওয়ার পরে নিজের স্বামীকে বলছে যে তুমিও জিভে লাগিয়ে দেখো, ফলটার টেস্ট কত সুন্দর, মিঠা মিঠা, খাট্টা খাট্টা, কি আজগুবি টেস্ট। হযরত আদম বিবির কথাতে পড়ে সব ভুলে যে ওই ফলটাতে এমনি করে জিভা লাগিয়ে দেখলেন। দেখার পরে বলছেন, রেখে দাও, ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এর কাছে আসতে বারণ করেছেন, অযথা আমরা এখানে চলে এলাম। আল্লাহ তাআলা সূরা আরাফের ভেতরে বলছেন, যেমনি মিয়া আর বিবি দুইজন ফলটাকে ফাটিয়ে জিভে এমনি করে লাগিয়ে টেস্ট করে দেখা, সাথে সাথে তাদের দুইজনের গা থেকে জান্নাতি পোশাকগুলো নিমেষের ভেতরে, সেকেন্ডের ভেতরে খসে 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 টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে গেল। আর 60 গজ হাত লম্বা আদম, আর 60 গজ হাত লম্বা তার স্ত্রী হাওয়া, এদের দুজনের গাটা সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেল। এইবার বুঝতে পারলো, আদম তাকাচ্ছে হাওয়ার দিকে আর হাওয়া তাকাচ্ছে আদমের দিকে। এমন হ্যাঁ, কাপড়গুলো পড়লো কেন জি? 60 হাত যদি গজ হাত লম্বা একটা মানুষ হয়, তার পাঞ্জাবিতে কয় মিটার কাপড় লাগবে একটু আন্দাজ করেন তো। আর পায়জামাতে কত মিটার কাপড় লাগবে আপনি আন্দাজ করেন তো। হাওয়ার গায়ে এত উঁচা একটা মানুষ, আর সায়াতে কয় মিটার কাপড় লাগবে আন্দাজ করেন তো। আর ব্লাউজে কয় মিটার লাগবে, আর শাড়ি কত বড় ছিল। সমস্ত কাপড়গুলো দুজনের গা থেকে খসে একদম মায়ের পেট থেকে যেমন বাচ্চা ভূমিষ্ঠ হয়, নাঙ্গা, দুজনই নাঙ্গা হয়ে খাড়ো আছে, ইজ্জত দেখা যাচ্ছে। তখন আল্লাহ তাআলা মাথাতে বুদ্ধি দিয়েছেন, সাথে সাথে বড় বড় সেগুনের গাছ থেকে এই লম্বা লম্বা পাতাগুলোকে পেড়ে দুটাকে একটাকে জোড় দিয়ে দিয়ে খুশি দিয়ে দিয়ে আদম নিজের সতরটাকে ঢাকলেন, আর মা হাওয়া 2-3টাকে জোড় দিয়ে নিজের সতরটাকে ঢেকে জঙ্গলি মানুষের মতো জান্নাতের এক জায়গায় এক কিনারায় গাছের তলে খাড়া হয়ে আছেন। আল্লাহ তাআলা যে বলছেন, কি ব্যাপার, এমন অবস্থা কেন? রেশমের কাপড়গুলো সব কই? ওই যে খুলে পড়ে গেছে। আল্লাহ কেন খুলে পড়লো? ওই যে কে যে নিয়ে গাছের তলাতে গেছিলাম তখন ঠিকই ছিল, গাছের ফলগুলো ফেড়ে একটু জিভাতে দিয়ে দেখলাম যে খাট্টা না মিঠা, তো তাতেই সব সাথে সাথে খসে পড়ে গেল। রব্বুল আলামিন আঙুল তুলে বলছেন, আলাম আনহা কুমা আনতিল কুমা সাজারাতে, তোমাদের দুজনকে কি আমি বলিনি 10 দিন আগে যে দুনিয়ার জান্নাতের যত জায়গা আছে ঘুরো, কিন্তু এই গাছের তলাতে আসিও না? আমি মানা করেছিলাম না করিনি তোমাদেরকে? আমার মানা শুনোনি, তার জন্য তোমরা হয়ে গেছো গুনাহগার, জালিম। আর যারা জালিম হবে তারাই হবে আসামি, তারাই হবে অপরাধী, আর তাদেরকে সাজা দিতে আমি পারি, আমার নাম আল্লাহ।
তুমি আসামি। স্বীকার করে এবার বলছে রব্বানা জালামনা, আয় আল্লাহ আমরা জুলুম করেছি নফসের উপরে, তুমি আমাদের উপরে রহম করো, যদি রহম না করো তো আমরা বরবাদ হয়ে যাব। মাথাতে রাখেন কথাটা। তারপরে আরেকটা আপনাকে শিখাবার জন্য বলছি, বাপজান ভাইজান, আমি এই আমতলা গ্রামের লোককে বলছি, দেখুন আপনাদের মূল্যবান সময়গুলোকে আমি নষ্ট করব না, যা তা করে আমি কাজের কথা দুটো আপনাকে বলছি, কেন যে আপনি আমাকে বেশি সময় দিবেন না, একটু কাজটা নেন আর কানটা আমাকে একটু দেন, আর বকাবকি উঠাউঠি বসাবসি করিয়েন না। আমি আরেকটা কথা বলছি, এই লোকটিকে আমি বাছাই করেছি হিদায়েতের জন্য, আর যাকে আমি বেছে নিয়েছি হিদায়েতের জন্য তাকে আমি চালাক মনে করি যে সে লোকটা নিজের দেহটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পেরেছে। তাহলে আপনার শোনাটাও কিন্তু অত্যন্ত বরকতের হলো। তারপরে 3 নম্বর কথাটা বলে শেষ করি যে আল্লাহ তাআলা সূরা বাকারার গোড়ায় 2 নম্বর আয়াতে বলছেন, মুমিন কাদেরকে বলা হয় চিনতে যদি চাও তো অনেকগুলো গুণের ভেতরে মুমিনের একটা গুণ হলো এই ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা ওদেরকে ধন মাল টাকা পয়সা সয় সম্পত্তি দিয়েছি সেখান থেকে আমার নামে খরচ করে। এই লোকগুলো হলো মুমিনিন। আপনারা এই মজলিসে আমার মনে হয় একটা লোক এরকম নেই যে লোকটা অন্তত কিছু পয়সা মাদ্রাসাকে দান করেনি। সবাই আপনারা দান করেছেন। তাহলে আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে যদি কোনো মানুষ দান করে তো তার পরিচয় আল্লাহ দিচ্ছেন সূরা বাকারার প্রথম পাতাতে একবারে 2 নম্বর আয়াতে, যে মুমিনিন ওরাই যারা আমার নামে খরচ করে। তাহলে একসাথে আপনি 3টা গুণ এবং 3টা গুণের পরিণাম অর্জন করার সৌভাগ্য অর্জন করতে পেরেছেন। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করব যে আমি দূর থেকে এসেছি, আমি আপনাদের কিছু কথা বলবো, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, অথচ অনেক দুনিয়াতে আলেম ওলামা ছিল তাদেরকে আপনারা সুযোগ দেননি। তো আপনি যে আমাকে বাছাই করেছেন, আপনার মনের কাছে যে আমি পছন্দের মানুষ হয়েছি, তার জন্য আল্লাহ তাআলার আমি শুকরিয়া আদায় করব। তাহলে আমরা 2 দলে মিলে একবার আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে নিজেদের ঠোঁট দুটাকে নাড়িয়ে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, যদি বলতে পারি মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল লিল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, আপনাদের সামনে সূরা কাহফের 57 নম্বর আয়াত থেকে আমি পড়ে শুনিয়েছি। প্রথমে এই আয়াতটাকে সামনে করে জরুরি কিছু কথা বলছি। আমাকে কথাটি সামটাতে টাইম লাগবে 1.5 ঘন্টা। তো আমি সাহস করতে পারি না আপনাদের দিকে দেখে, কেন যে জালসা তো এটা একটা আমি করি না। অক্টোবর মাস থেকে শুরু হয়েছে, তো চলেই যাচ্ছে। ভরসা পাই না কেন যে এই যুগে মানুষ রাত্রি 9টার আগে জালসা গাহে আসে না, আর রাত্রি 12টা বেজে গেলে জালসা গাহে রহে না। তো 12টা যদি বাজাবো 1 ঘন্টা, তা আল্লাহর কাছে আশা, আর আপনাদের কাছেও আমার বুক ভরা আশা যে 1.5 ঘন্টাটাকে আপনি চাইবেন সেটা আপনার কথা, কিন্তু আমি চাইছি আপনার কাছে 1টা ঘন্টা আল্লাহর ওয়াস্তে উঠবেন না, কথাটি আমাকে তাড়াতাড়ি করে সামটে নিতে দিবেন। বলছি কথা কি, এইবার খেয়াল করুন। আল্লাহ তাআলা বলছেন ওই লোকটার চাইতে বড় জালিম আল্লাহর দুনিয়াতে, আমার দুনিয়াতে আর কে আছে? জালিম মানে যে অন্যায় করে, অবিচার করে, তাকে বলা হয় জালিম। আল্লাহ বলছেন ওই মানুষটার চাইতে বড় জালিম আমার দুনিয়াতে আর কে আছে? যে লোকটার সামনে কোরআনের কথা বলা হলো,
কোরআনের আলোচনা করা হলো, কোনটা হালাল হারাম জায়েজ না জায়েজের তাকে জ্ঞান দেওয়া হলো। আবার সেই কথাগুলোকে শুনে সে মুখ ঘুরিয়ে অন্যদিকে হাঁটছে, কান পাড়া দিয়ে থাকছে, কথাগুলোকে শোনার পরে হৃদয়ঙ্গম করে না এবং কথাগুলোকে ভালোবাসে না, কথাগুলোকে নিজের জীবনে প্রতিফলিত করে না। তাহলে এই লোকটার মতো জালেম অন্যায়কারী আর দুনিয়াতে কে আছে? এর মতো বড় জালেম আর কেউ নেই। তো যখন মানুষটা জালেম হয়ে গেল, তার মানে হলো কি অন্যায়কারী, আর যে হবে অন্যায়কারী সে হলো আসামি, সে হলো অপরাধী, সে হলো মুজরিম। তাহলে আসামি যদি আমি হয়ে যাই, আপনি হয়ে যান, তো আল্লাহ তাআলা কি আমার ব্যাপারে কোনো খবরাখবর পাঠিয়েছেন আসমান থেকে যে যারা অপরাধী হবে, আসামি হবে, তাদের কি হবে? তখন শেষ বেলাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। দুনিয়াতে যারা অপরাধী হবে, যারা আসামি হবে, যারা আমার সাথে অন্যায় করবে, অবিচার করবে, আমি তাদের বদলা চুকিয়ে নেব। আমি আল্লাহ, আমাকে বদলা চুকাতে দেরি লাগে না। আমি শুধু সময় দিই আর দেখে থাকি যে লোকটা নিজের নামটা আসামির খাতা থেকে কাটছে না কাটে না। শুধু দেখতে থাকি। তাই বলে আমি যে তার কাছ থেকে বদলা নিতে পারবো না এমন কথাটা নয়। আমি আল্লাহ ক্ষমতা রাখি দুনিয়াতে তার বদলা নিয়ে নিতে পারবো। আমি আল্লাহ ক্ষমতা রাখি কিয়ামতের দিন তার বদলা চুকিয়ে নিতে পারবো। যে আসামি হবে তার বদলা আমি চুকিয়ে নিব। তাহলে আল্লাহর কথাকে শোনার পরে অমান্য করা লোকগুলোকে আল্লাহ তাআলা বললেন জালেম। এখন জালেম কথাটা যদি আপনি পরিষ্কার করে বুঝতে না পেরে থাকেন, তাহলে আমি আপনাকে দুটা লোকের কথা বলছি বা তিনটা লোকের কথা বলছি যারা ভুল করে জুলুম করেছিল, আসামি হয়েছিল, আবার তারা আল্লাহর কাছে কেঁদে কেটে নিজেদেরকে পরিষ্কার করে নিয়েছে, নামটা জালিমের খাতা থেকে কাটিয়ে নিয়েছে। তো এমন লোকের আপনাকে পরিচয় দিচ্ছি যে কেন আল্লাহ তাআলা তাদেরকে জালিম বলেছিলেন। তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন যে অন্যায়কারী কাকে বলে, জুলুমকারী কাকে বলে। আপনারা যদি একটা দোয়া জানেন তো আমাকে একটু সাড়া দিয়েন তো। 10-20টা লোক এমনি করে একটু খালি হাতটাকে নাড়া দিয়েন তো। একটা বিশাল ফজিলতের দোয়া আছে, সেই দোয়াটা সম্বন্ধে নবীজি বলেছেন, মা দাআ বিহি কওমুন ইল্লাস্তুজিবা লাহু। এই দোয়া বলে যদি কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে কিছু আরাধনা করে, প্রার্থনা করে, তো তাহলে তার দোয়াকে অবশ্যই কবুল করা হয়। দোয়াটা হলো কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খুব ফেমাস দোয়া, অত্যন্ত প্রসিদ্ধ এই দোয়াটা। এই দোয়াটা প্রথমে মুখ থেকে বেরিয়েছিল কার? এটা হযরত আদম আলাইহিস সালামের মুখ থেকে বেরিয়েছিল। তো দোয়াটা যে হযরত আদম আর তার স্ত্রী হাওয়া দুজনে মিলে ঝুলে বলছে, তো দোয়াটার ভেতরে লক্ষ্য করেন তারা কি বলছে। প্রথমেই বলছে রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের মালিক আল্লাহ, আমরা দুজন স্বামী আর স্ত্রী আমাদের নফসের উপরে জুলুম করেছি, আমরা হলাম জালিম। বুঝতে পারছেন? আমরা জুলুম করেছি, এজন্য আমরা হলাম জালিম, অন্যায়কারী আমরা। তো আপনাকে জিজ্ঞেস করছি, আপনি তো 52টা জুমার খুতবা শুনেছেন সারা বছরে, আর এরকম জালসাগুলো 4 থেকে 6টা শুনেন প্রতি বছর। বলেন তো যে আপনার কি জানা নাই যে আদম আর হাওয়ার নিজেদের দুজনকে আমরা অন্যায়কারী কেন বলছেন? যে আমরা দুজন অন্যায়কারী, আর যেটা অন্যায়কারী বাংলাতে ওটাই হলো আরবিতে জালিম। আর যে হবে অন্যায়কারী তাকে আল্লাহ তাআলা বলছেন কি, তুমি আসামি, তোমার বদলা আমি নিয়ে নেব। তাহলে আদম হাওয়া মিয়া বিবি এরা নিজেদেরকে জালিম কেন বলছেন? লম্বা ইতিহাস শুনে কি করবেন, শর্টের উপরে শুধু একটাই কথা বলি।